প্রিয় দর্শক, আমরা যাচ্ছি নদীতে ভেসে আসা যে শিশুটি পাওয়া গিয়েছিল তারাইল নরসুন্দা নদীতে, তার সন্ধান করার জন্য। সে কোন গ্রামের বাসিন্দা এবং এই নদীর পাড় ঘেঁষা যে গ্রামগুলি আছে, কুবাদিয়া, জালদোয়া, তারপরে লক্ষ্মীপুর, করমসি, গুদাদিয়া, এসব এলাকা পাশ দিয়েই নরসুন্দা নদী প্রবাহিত হয়ে তারাইলের ভিতর দিয়ে ভাটি অঞ্চলের দিকে চলে গেছে। তো আজকে রাসেলকে নিয়ে আমরা ছেলেটির সন্ধান করব, আসলে সে কোন গ্রামের ছিল। প্রিয় দর্শক, এই নরসুন্দা নদী এবং ওই যে দেখা যায় লক্ষ্মীপুর গ্রাম এবং এইদিকে হলো জালদোয়া গ্রাম, এই দুইটা গ্রামের মাঝ দিয়েই নরসুন্দা নদী প্রবাহিত হয়েছে তারাইলের দিকে এবং হাওর অঞ্চলে। তো আমরা এদিকে করণসি, জালদোয়া, লক্ষ্মীপুর, কুবাদিয়া এই গ্রামগুলোতে আমরা অনুসন্ধান চালাচ্ছি যে আসলে শিশুটি কোন গ্রামের বাসিন্দা এবং কার সন্তান। যেহেতু এই নদীটা তারাইলের দিকে গেছে, এখান থেকে আমরা শুরু করব। আমরা অনুসন্ধান চালাচ্ছি শিশুটি সম্পর্কে জানার জন্য অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে, কমেন্টস করছেন। তাই আমরা সকালে বের হয়েছি শিশুর সন্ধান করার জন্য, তার পিতামাতাকে খুঁজে বের করার জন্য। আমাদের সাথেই থাকুন। শেষ পর্যন্ত এই নদীর জলে ভেসে আসা যে শিশুটি আমরা তারাইল নরসুন্দা নদীতে পেয়েছিলাম, সেই শিশুর সন্ধান পেয়েছি এবং তার বাড়িতে আমরা আজকে এখন অবস্থান করতেছি। জালদুয়া গ্রামের হাদিস, যিনি আপনারা জানেন যে বিভিন্ন সময় কৃষি মেশিন মানে বিদ্যুৎবিহীন সেচ প্রকল্প আবিষ্কারের জন্য যিনি প্রচুর অর্থ ব্যয় করে এবং প্রচুর টাকা নষ্ট করে তিনি নিজেই এখন অসহায়ত্ব জীবনযাপন করছেন। হাদিস ভাইয়ের নাতি হয় তরিকুল ইসলাম। তো তরিকুল ইসলাম কিভাবে পানিতে ভেসে গেল সে বিষয়টা জানার জন্য তার বাবার কাছে আমরা জানতে চাইব। তরিকুল তো তোমার ছেলে না? তো ছেলেটার বয়স এবং বয়স কত বলছিল? 3 বছর। 3 বছর। তো এটা পানিতে ভেসে কিভাবে গেল? পানিতে গেল বলতে আমার মা থাকে ওই ঘরে আর আমার ওয়াইফ থাকে এই ঘরে। এই ঘরটা তোমার না? তখন আমার ওয়াইফে গোসল পড়াইছে, খাওয়াইছে, সে ঘুমাইবে আর কি। পিছনের দরজা দিয়ে এই আমার পোলা বাইর হয়েছে। বাইর হইলে পরে আমার ওয়াইফে মনে করছে কি দাদির কাছে খেলতেছে, গেছে দাদির কাছে। তখন দাদি মনে করছে কি যেহেতু গোসল পড়াইছে, খাওয়াইছে, দুপুরের টাইমে কিন্তু ঘুমায়, দুপুর আজানের পরে খাওয়া দাওয়া করে ঘুমায়। তখন তেল দিছে, ঘুমাইবো, পিছনের দরজা দিয়ে বাইরেলে তো পরে আর আম্মা জানে, তরিকুলের দাদি জানে যে বিলে ঘুমাইতেছে আর আমার ওয়াইফে জানে খেলতেছে, কিন্তু এর ভিতরেই মানে আমার পোলা পানিতে পড়ছে। কোন জায়গায় নদীতে পড়ছে? হ্যাঁ, নদীতে পড়ছে। যে একটা ঘাট আছে, মসজিদের ঘাটে, পাক্কা ঘাটে হয়তো গেছিল। আমার যে মাইয়া ছিল একসাথে থাকে দুজন, আমার মায়াটা বড়, তখন আমার মায়ের সাথে খেলাধুলা করে। তখন হয়তো মনে হয় বন্ডারে বিছাইতে গেছে, আমার মাইয়া ছিল ওই বাড়িতে, কিন্তু পোলা কিন্তু হয়তো গেছে গা নদীর পারে, যে আমার বোন মনে হয় ওইদিকে গেছে। তখনই আমি গেছিলাম, আমি আবার বাড়িতে ছিলাম না, আমি ছিলাম তাকদায় ছিলাম, আমি ছিলাম ইয়াতে পাইচা ছিলাম, তাকদা দিতে গেছি। এরপরে বাড়ির থেকে ফোন গেছে, বাড়ির থেকে ফোন যাওয়ার পরে আমি সরাসরি এদিক দিয়ে বন ফাতেরে আওয়ার চেষ্টা করছিলাম। পরে আমার এক বন্ধুর কাছে ফোন দিছি, ওই সদগর করার পরে হ্যাঁ বলতেছে যে এদিক দিয়ে একটা শিশু তোলা হয়েছে। পরে তো ওই দিক দিয়ে রিজার্ভ গাড়ি নিয়ে মেডিকেল গেছি, যাওয়ার পরে তো তিনি আমার বাচ্চা। আচ্ছা, দুইজনে ছিল না? এক ছেলে এক মেয়ে। এখন আল্লাহর মাল 2 মেয়ে, এক ছেলে ছিল, কিন্তু এখন আছে 2 মেয়ে। বাবা মার চোখ ফাঁকি দিয়ে
তরিকুল কোনো এক ফাঁকে চলে আসছিল নদীর ঘাটে। এই মসজিদ এবং আমার সামনে এই যে ঘাট, এই ঘাটে তরিকুল এসে একা একা এখানে নামে। তো এটা হলো নরসুন্দা নদী, যেটা নীলগঞ্জ থেকে তারাইল প্রবাহিত হয়েছে। হয়তো এখানে নামার পরে সে পিচ্ছিলকে পড়ে গেছে, তারপরে হয়তো স্রোতের টানে সে ভেসে যায়। সেই ভেসে যাওয়া তরিকুল মৃত লাশ হয়ে ভেসে ওঠে তারাইলের বড়ুয়া ব্রিজের নিচে। ভেঙে গেছে মন, স্তব্ধ হয়ে গেছে এই জালদুয়া গ্রামের পরিবেশ। যখন খবর পেল যে একটি শিশু পাওয়া গেছে, তখন এলাকায় সাড়া পড়ে। সেই সাড়া পড়া থেকেই জানতে পারে তরিকুলের খবর, এবং বাবা মা তারাইল হাসপাতালে পৌঁছার পরেই দেখতে পায় নিতর দেহ। তরিকুলের সেই নিতর দেহ মা বাবার আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। সেই জন্য নিজের তারা থেকে অনুসন্ধান করতে করতে আজকে জালদুয়া এসে আপনাদের সামনে তুলে ধরলাম তরিকুল কীভাবে পানিতে ভেসে গেল, এবং তরিকুলের নামটি আবিষ্কার করার জন্য, তার পিতামাতার পরিচয় পাওয়ার জন্যই আজকে এখানে এসে আমি হাজির হয়েছি। এই বাড়িতে হয়তো তরিকুল হইচই করতো, খেলাধুলা করতো, আজকে সে নাই। তার এই শূন্যতা পূরণ হওয়ার মতো না। আজকে যেখানে আসলাম সেই বাড়িটিতেই এসে দাঁড়িয়েও বুঝতে পারছি এখানে কোনো শব্দ নেই, এখানে শুধু নিঃশব্দতা, এবং স্তব্ধ হয়ে আছে প্রকৃতি, স্তব্ধ হয়ে গেছে তরিকুলের বাড়ি। এখানে গাছপালাও জানান দেয় তরিকুলের বেদনার কথা। সাদিকুর রহমান রতন, তারাইল বিচিত্রা টিভি, তারাইল কিশোরগঞ্জ।